নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। মিউজিক ইলেকট্রনিক্স টিপসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরও একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। একটা পাখা ফিটিং কেমন হয়, এই পাখার কি হয়েছিল সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাখা জ্বলে গিয়েছিল, ঠিক আছে। খুব ভালো কোম্পানির পাখা, সোনিতে ইউজ হয়। দেখুন এইখান থেকে জ্বলে গিয়ে পুরো মোটর আউট হয়ে গেছে। কোম্পানির এই সেটটা কিনতে পাওয়া যাবে ঠিকই, রিপেয়ারিং হয় না। রিপেয়ারিং যারা করে খুব কষ্ট করে এখানে ডেন্টাইট বা ফেভিকুইক দিয়ে এটাকে লাগিয়ে আবার সচরাচর এমনিভাবে পাখাটাকে ফিটিং করে। যাকে আমি তো করে নেব, কিন্তু আপনাদের জন্য এই ভিডিও এইটার জন্য না, আমি অন্য কারণের ভিডিও দেখাচ্ছি। আপনার যে মোটর আছে 12 ভোল্ট 9 ভোল্ট যা কিছু হোক, এই মোটর দিয়ে যখন আপনার এই পাখাটা চলবে, এই পাখাটা যখন কানেকশান হচ্ছে, প্রথম কথা তো আমি এই যে ইয়েটা আছে মোটরের, যখন রোটার পাস করছে, রোটার ঘুরছে, এই পিন এতটা লেগ যে ছোটো আছে, এতটা বড়ও করা যায়, চেঞ্জও করা যায়। যাকে আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যখন এখানে গিয়ে পাখাটা এমনি লুজ হচ্ছে, ঠিক আছে, এই লুজ হচ্ছে, এটা তো চলবে না। তো আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনি পুরনো দেখবেন, এইরকম দেখবেন যে 3 পিন 2 পিন প্লাগ আছে, বা এইরকম আপনি দেখবেন যে 2 পিন থেকে আপনি মেল ফিমেলে দেখবেন ইয়ে পাবেন, যেটা দিয়ে আমরা কানেকশান নিই, আপনি খুলে নেবেন, ঠিক আছে, যার মধ্যে এইরকম স্ক্রু থাকে। প্রথম কথা হচ্ছে স্ক্রুটা খুলে নিয়ে এই যে ছোট্টখানি গ্যাপ আছে, এই যে হোলটা আছে, আপনি করুন কি, এই যে জায়গাটা দিয়ে পাখাটাকে ঢুকিয়ে দিন, ছোট ব্লেড ঢুকিয়ে দেওয়ার পর আপনি করুন একদম এটাকে প্রেস করে ঢোকান এটার মধ্যে, এই হোল্ডারে। এবার যখনই এই হোল্ডারের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে এই যে ছোট হোলটা আছে, তখন এই স্ক্রুটাকে আপনি করবেন কি, স্ক্রুটাকে টাইট দিন, চেপে টাইট দিন, যাতে এমনভাবে টাইট দেবেন যাতে এটা খুলে না বেরায়। তো কি হলো, এটা আপনার আটকে থেকে গেল এই জায়গাটায়। দেখুন স্লিপিং আছে, কোনো অসুবিধা নেই, তো আটকে থেকে গেল। তখন আপনার কি হলো, আপনি যে ব্লেড লাগাবেন, যেহেতু আমার কাছে ব্লেডটা নেই, আমি আপনাকে দেখাচ্ছি। ব্লেড পুরোটা চলে যাবার পর বাদ বাকি এই অংশে এটা টাইট হয়ে ফিটিং হয়ে গেল। তো কী হলো, এই ব্লেডটা আর আপনার ছিটকে বেরিয়ে যাবে না কখন। এটা যাতে সচরাচর আপনার কাছে ঠিক থাকে, তার জন্য আমি দেখালাম আপনাকে। তো এটা আর বেরিয়ে যাবে না। সুতরাং